আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম সাফা পাহাড়ে অবস্থান করছিলেন। নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, আজ সন্ধ্যায় মুহাম্মদের পরিবারের গড়ে এক মুঠো আটা এবং সামান্য ছাতু অবশিষ্ট নেই। কথাটি শেষ হতে না হতেই আকাশ থেকে এক প্রচণ্ড আওয়াজ শোনা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, কিয়ামত কি শুরু হয়ে গেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, না, বরং আপনার কথা আল্লাহ 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 শুনে ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাম নেমে এসে বললেন, আল্লাহ আপনার কথা শুনেছেন। তিনি আমাকে পৃথিবীর সব দনাগারের চাবিকাঠি দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, আমি চাইলে তিহামার পাহাড়গুলোকে আপনার জন্য পান্না, ইয়াকুত, সোনা ও রূপা দিয়ে বানিয়ে দেব। আপনি চাইলে রাজকীয় নবী হতে পারেন, আপনার আবার চাইলে বান্দা নবী হিসেবেও থাকতে পারেন। প্রিয় দর্শক, এটা যদি বর্তমান সময়ে কোনো দেশের রাজা বাদশাদের হতো তাহলে কেমন হতো? যেখানে একটা দেশের প্রধানমন্ত্রীর পিএসসির 400-500 কোটি টাকা মালিক হয়ে যায়, আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত বড় প্রস্তাব এসেও তিনি কি করলেন? তাহলে শোনেন। জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনয়ী হওয়ার ইশারা করলেন। তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন, না, বরং আমি একজন বান্দা নবী হয়ে থাকতে চাই। দুনিয়ার ধন সম্পদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুচ্ছ ছিল, কাছে তুচ্ছ ছিল। আল্লাহর কাছে